হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সাজুগুজু করে, একদম রেডি। দেখতেই পাচ্ছ আজ আমি ভীষণ ভীষণ খুশি। কেন আজ যাচ্ছি আমি বাপের বাড়ি। বেশ অনেকগুলো দিন থাকবো বলেই যাচ্ছি। অনেক ব্যাগপত্র হয়েছে। ভাইও কদিন ধরে ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ভাই আছে, কিন্তু দুদিন ধরে কোনো রকম ভিডিও করিনি। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই জন্য যাই হোক ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এবার বাপের বাড়ি। কদিন তোমাদের সাথে ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগটাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে ভাই, ইনি যাচ্ছেন না, ইনি আমাদের এগাতে যাবেন। আর এই হচ্ছে ভাই রেডি, আর এই হচ্ছে আমাদের ব্যাগ রেডি। একটা দুটো তিনটে, আমার কাঁধে একটা, আর গিনি সোনাও যাচ্ছে। তাই সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে আজকের জার্নিটা শুরু করা যাক। আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলো তাহলে এখন বেরোই। আমরা বাসে উঠে পড়েছি, আর বাসটা বেশ ফাঁকা, আর রাস্তাঘাটও আজকে ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আজ যেহেতু গুড ফ্রাইডে, ছুটির দিন, তাই জন্য খুব একটা ভিড় নেই। বাসটাও মোটামুটি ফাঁকা, 3-4 জন আছি আমরা। ভাই ওইদিকে বসেছে, আমি এইদিকে বসেছি। যেহেতু এখনও বেলা বাড়েনি, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর একটু ভিড় হবে। দেখো বন্ধুরা, আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে হাওড়া স্টেশন। এবার নামবো, দেখা যাক। আজকে তো ছুটির দিন, কতখানি ট্রেন পাই বলা তো যাচ্ছে না। যাই হোক, বাসটা বেশ ফাঁকা ফাঁকা, তাই সুন্দর করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যে দেখো বন্ধুরা, হাওড়া ব্রিজ কোনো দিন তো দেখানো হয় না। যখন হাজব্যান্ডের সাথে গাড়ি করে যাই তখন তো অন্য রাস্তা দিয়ে যাই, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো এবার নামি, পরে আবার দেখা। স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন পেয়ে গেছি। আর আপাতত তো হাওড়া থেকে যখন ট্রেনে উঠলাম ফাঁকাই আছে। আমি এই পাশে বসেছি, ভাই ওই পাশে বসেছে জানলার ধারে। দেখা যাক রাস্তায় যেতে যেতে কতটা ভিড় হবে কী হবে বলতে পারছি না। ঘড়িতে এখন 9:30 বাজে, এবার হয়তো ট্রেন ছেড়ে দেবে। দেখা যাক কি হয়। চলো, প্রচণ্ড রোদ বেরিয়েছে, গরমও লাগছে মারাত্মক। এবার বাড়ি ফিরি ঝটপট। ট্রেনটা অনেক রাস্তায় চলে এসেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে এলে মনটাই ভালো হয়ে যায়। চারিদিকটা দেখো কি সুন্দর, সবুজে সবুজে ঘেরা, দেখেও ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি দু ভাই বোনে। ভাইয়ের জল তেষ্টা পেয়ে গেছে, তাই ভাই জল খাচ্ছে। আর ছাতাটাও বার করে আমার হাতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ভাইয়ের কাঁধে একটা, আমার কাঁধে একটা, আরও দুটো ব্যাগ হয়েছে। আর এই হচ্ছে পেছনের ট্রেন, যেটা থেকে আমরা নামলাম, ছেড়ে যাচ্ছে। চলো এবার ঝটপট অটো ধরি, বাড়ি ফিরি ঝটপট। স্টেশন থেকে বেরিয়ে একটু মিষ্টি নিলাম, নিয়ে তারপর অটোতে উঠলাম। খানিকক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি অটোটা ছাড়লো। আর এখন চলে বাড়ির পথে। ভাই ওদিকে আগে আগেই চলে যাচ্ছে, সবাইকে দেখাচ্ছি তোমাকে। দেখো, এই হচ্ছে একটা দিদা, ঠিক আছে? না না, আমার এখন যাচ্ছি বাড়ি। প্রচণ্ড রোদ উঠেছে, ভাই আমাকে ছাতাটা দিয়ে দিয়েছে, আরও আগে আগে বাড়ি চলে যাচ্ছে। চলো বাড়িতে প্রচণ্ড গর্ব করছে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। মা আছে, চলো। দুপুরবেলা বাড়িতে এসে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি। এসে একটুখানি হালকা করে টিফিন করে নিয়েছিলাম, একটুখানি মুড়ি চানাচুর। মা শশা কেটে রেখেছিল, তার আগে মা শরবত দিল, সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে স্নান করলাম, সবার সাথে একটু গল্প আজার করলাম, এদিকে স্নান টান করালাম। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম, চান টান করে লাঞ্চ করে খাওয়া কী মেনু ছিল সেটাও তোমাদের দেখানো হয়নি। মা বলে তেমন করে কিছু রান্না করি না, দেখাতে হবে না। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুমিয়েছে আমার চোখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা সকালে উঠেছি, তাই জন্য বেশ ভালো করে আরাম করে ঘুমিয়ে টুমিয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছি। বেরিয়ে ভাবছি একটু বাইরের দিকে যাব, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে এসছি যখন চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো। চলো এখন তাহলে বাইরেটা যাই আর তোমাদেরকে সব কিছু দেখাই। বাইরে বেরিয়ে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হয়ে গেল, কিন্তু বৌদিদের আর দেখতে পেলাম না, জানি না কোথায় আছে। যাই একটু ওই দিকটা দেখি, পরবর্তী মেজো বৌদি সব কোথায় আছে। এখন তো রাস্তাটা প্রায় আলো দিয়েছে, লাইট লাইট হয়ে আছে। ওই দিকটা একটু গেছিলাম, জেঠিমার সাথে দেখা হলো, কথা বললাম, গিয়ে তারপর পালিয়ে এসেছি বাবা দিক থেকে। এইদিকে এখন হাঁটছি, এই যে দেখো লাইট জ্বলছে সুন্দর করে, এই জন্য পুরো পাড়াটা আলো আলো হয়ে আছে। চলো একটু ওইদিকে ঘুরে আসি। চলে এসেছি ডিনার করতে, আর আজকে আমাদের ডিনারের মেনুতে আছে এই যে ছোলার ডাল। দাঁড়াও
এই যে ছোলার ডালের পুর দিয়ে করেছি পরোটা, মানে মা করেছে। আর এখানে আছে আমাদের মিষ্টি, আর এখানে বাপি যেহেতু খায় না এসব, তাই বাপির জন্য আলু ভাজা ছোলা দিয়ে, আর মা পটল ভাজা দিয়ে খাবে। আর ভাই কি খাচ্ছে দেখো, দেখাবে না, ছেড়ে দাও। চলো আমরা তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাবো মা আর আমি একটু ছাদে ঘুরো ঘুরো করতে। তোমরা সবাই জানো আমি এখানে এলে ছাদে যাই, তাই যাবো। জামাও চেঞ্জ করে নিয়েছি, এখন যাই ছাদ থেকে একটু ঘুরো ঘুরো করে আসি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থাকো, টাটা।